তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ক্যারামেল পপকর্ন বানাই। প্রথমে দেখো, আমি কিছুটা পপকর্নের সিডস নিয়ে অলিভ অয়েল দিয়ে একটু জাস্ট ওটাকে নেড়ে চেড়ে গ্যাসটাকে প্রচণ্ড হাই ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে দিলাম কড়াইয়ের ওপরে। তারপরে আস্তে আস্তে কিন্তু গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হবে, সিমে রেখে। যখন ওটা পপকর্নটা পটপট পটপট করে ফেটে যাবে, পুরো পপকর্ন হয়ে যাবে বলা ভালো, তখন আমি অন্য একটা কড়াইয়ে চিনিটাকে, অল্প চিনি, খুব বেশি চিনি না, দিয়ে সেটাকে নাড়াচাড়া করতে করতে যখন লিকুইড ফর্মে এসে যাবে, তারপরেও কিন্তু আমি ওটাকে বেশ খানিকক্ষণ নাড়াবো। নাড়ালে চিনিটা ক্যারামেলের আকার হয়ে যাবে। দেখো, ডিশে যখন আমি দেখাচ্ছি যে ডিশে যেমন হাতে দিলে চিটচিটে হয়ে যায়, তারপরে আমার ওই বানানো পপকর্নগুলো ওর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে যখন একদম চিনিটার সাথে ওটা বেশ মাখা মাখা হয়ে যাবে, এটাই দেখো, তোমরা কোথাও সিনেমা হলে গেলে বা কোনো শপিং মলে গেলে ক্যারামেল পপকর্ন সুন্দর কৌটোয় ভরে অনেক দাম দিয়ে কিনে আনো বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। কখনো এরমভাবে নিজেরা বানিয়ে দেখো, র চায়ের সাথে, লিকার চা যেটাকে বলি, বা চিনি ছাড়া চায়ের সাথে, বা সন্ধেবেলা টুকটাক কিছু খাওয়ার ইচ্ছা হলে দেখবে কেমন মচমচে হয়েছে। ওই জন্য তোমাদেরকে একটু ভেঙে দেখালাম। খুব ক্রিস্পি হয়েছে, কিন্তু এরম না যে চিনিটা দিয়েছি বলে ল্যাদল্যাদে হয়ে গেছে। বেশ শক্ত শক্ত এই ব্যাপারটা হয়, আর খেতে খুব টেস্টি হয়। এমনও হতে পারে যে বাচ্চাকে টুকটাক খাওয়ার জন্য সন্ধেবেলা, বা তোমরা গাড়িতে কোথাও বেড়াতে যাচ্ছ, তাহলে এটা সঙ্গে রাখলে, কোথাও এমনি কোথাও যাচ্ছ বা অফিসে যাচ্ছ, টুকটাক ব্যাগে রাখলে কিছু খাওয়ার জন্য, টুকটাক কিছু খাওয়ার জন্য এটা হতেই পারে। তোমরা দেখো, এটা বানিয়ে খেতে কিন্তু খুব ভালোই হয়।